তুমি আমার বাবাকে বিয়ে করবে? পূজা দেখ বাচ্চাটা কি ফানি। হ্যাঁ, আর খুব কিউটও। তুমি এই 20 টাকার গোলাপ নিয়ে এসেছো আমাকে প্রপোজ করার জন্য? সত্যি? হ্যাঁ, তুমি রাজি হয়ে যাও না। আচ্ছা তুমি আমাকে এটা বলো, তোমার বাবা কোথায় আছে আর উনি কি করে? আমার বাবা অনেক ভালো একটা কাজ করে আর অনেক টাকা ইনকাম করে। ও তাহলে তুমি একটা কাজ করো, তোমার বাবাকে এখানে নিয়ে এসো, আমি ওনার সাথে ডিরেক্ট কথা বলে নেবো। যাও নিয়ে আসো। ঠিক আছে, আমি এখন বাবাকে ডেকে পায়েল, তোর তো অলরেডি বয়ফ্রেন্ড রয়েছে, তাহলে তুই বাচ্চাটাকে কেন বললি ওর বাবাকে নিয়ে আসতে? কি করবি? দেখ পূজা, হতেই তো পারে যে ওর বাবা আমার বয়ফ্রেন্ডের থেকেও বেশি বড় লোক, টাইমপাস তো করাই যায়। ও তো ইনি তোমার বাবা? হ্যাঁ। আর এটা ওনার ভালো কাজ, একজন ড্রাইভার? বাবা বাবা এটাই আমার মা। আর কালকে আমরা মাকে নিয়ে জিএসবি রেস্টুরেন্টে খাবার খেতে যাবো। বাবু তুই এটা কি করছিস? এদিকে আয়। উনি কেন যাবেন আমাদের সঙ্গে রেস্টুরেন্টে খেতে? উনি তো আমাদেরকে চেনেন পর্যন্ত না। জিএফটি রেস্টুরেন্ট আমাদের এখানকার সবথেকে এক্সপেন্সিভ রেস্টুরেন্টটা? হ্যাঁ, ও ওই রেস্টুরেন্টের কথাই বলছে। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, আমি রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে ওখানে গিয়ে দেখা করি। আর এমনিতেও ও আপনাদের সঙ্গে যে বিহেভিয়ারটা করেছে সেটা করেও একদম ঠিক করেনি। আপনি কালকে ওখানে চলুন, সেই সূত্রে আমার আপনার থেকে ক্ষমা চাওয়াটাও হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে এই সময়। পায়েল, তুই একবার ওকে দেখ, ও একজন ড্রাইভার, আর তুই এত বড় একটা রেস্টুরেন্টে ওকে যাওয়ার কথা বললি। ও অ্যাফোর্ড করতে পারবে এইসব? তুই আর টাইম পাস করার জন্য কাউকে পেলি না? আরে পূজা, আমি কি ওকে বলেছিলাম নাকি? ও তো নিজেই আমাকে অফার করলো। আর এমনি তো একদিন আমাকে লাঞ্চে নিয়ে গেলে ও কি গরিব হয়ে যাবে নাকি? এমনিতেও তো ও গরিবই। তুই অত চিন্তা করিস না, একদিন ওর সাথে লাঞ্চ চলে যাবো, ব্যাস, তারপর ওকে টাটা বাই বাই করে দেবো। ভাবছিস কেন এত? চল। আমি ভাবতে পারিনি যে আপনি এখানে আসবেন আমার সাথে খাবার খেতে। এখন যদি কেউ আমাকে এত ভালোবেসে জিজ্ঞেস করে তাহলে আমি না করতাম কি করে? বাই দ্য ওয়ে, তুমি এর থেকে একটু ভালো জমা তো করে আসতে পারতে। এক্সকিউজ মি, আপনার চাবিটা পড়ে গেছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। আই থিঙ্ক আমি আপনাকে কোথাও দেখেছি। আপনি এই পাশের সোসাইটিতে থাকেন না? হ্যাঁ, আমি ওখানেই থাকি। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা একসাথে বসে লাঞ্চ করতে পারি। এখন না হলে পরে কখনো। আরে দাদা, আপনি এটা কি বলছেন? ও আমার সাথে লাঞ্চ করতে এসেছে। তোমাকে কি কেউ জিজ্ঞেস করেছে? উনি আমাকে জিজ্ঞেস করেছেন। লেট মি আনসার। হ্যাঁ নিশ্চয়ই, আমরা একসাথে লাঞ্চ করতে পারি, কিন্তু হ্যাঁ তারপর আপনার আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে হবে। এটা আবার কোনো কথা হলো? নিশ্চয়ই নিয়ে যাবো। তুমি তো আমার সাথে লাঞ্চ করতে এসেছিলে, আর এখন তুমি বলছো তুমি ওর সাথে লাঞ্চ করবে? তুমি এখন আসতে পারো। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, কথা বলি। এখানকার খাবার সত্যি খুব ভালো, তাই না? এত দামি একটা রেস্টুরেন্ট হবেই তো। আই থিঙ্ক আমি আমার ওয়ালেটটা গাড়িতে ফেলে এসেছি, 2 মিনিটে নিয়ে আসছি। ওকে।